এবার বান্দা বলে, মওলা যে পাপ করেছি জান্নাত পাওয়ার যোগ্যতা তো আমার নাই। রব বলে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আরে আমি রহমান আছি তো, তুই টেনশন করিস না। কোন রকম ঈমানটা নিয়ে কবরের পরীক্ষা পার হয়ে হাসরের ময়দানে তুই আয়, বাকিটা তোর রব হিসেবে আমি আল্লাহ আছি, তোর নবী হিসেবে রাহমাতুল লিল আলামিন আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। মালিকিয়ো মালিকিয়ো, রব বলে আমি বিচার দিবসের মালিক। ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি। মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ বিচার দিবসের মালিক। আবার অন্য জায়গায় বলছে আনা আহকামুল হাকিমিন, আমি শ্রেষ্ঠ ন্যায় বিচারক। এবার অঙ্ক মিলাবেন একটু আস্তে, অঙ্কের মধ্যে তাড়াহুড়া করতে নাই, ঠান্ডা মাথায় সূত্র মিলাতে হয়, না হয় কিন্তু a + b হোল স্কয়ারের সূত্র মিলবে। একটু প্লাসের জায়গায় মাইনাস হয়ে গেলে পুরা অঙ্ক বলে পুরাঙ্ক। আল্লাহ এক জায়গায় বলছে বান্দা আমি আহকামুল হাকিমিন, সেকেন্ডের হিসাব আমারে বুঝাই দিতে হবে। আবার আরেক জায়গায় বলতে আমি বিচার দিবসের মালিক, এক জায়গায় বলছে আমি বিচারক, আরেক জায়গায় বলছে মালিক। তো বিচারক আর মালিক কি এক কথা? আমি আপনাদের থেকে শুনতে চাই, বিচারক আর মালিক শব্দ কি এক? না। আল্লাহ তুমি বিচারকও মালিকও? বলে যে হ্যাঁ আমি বিচারকও তোদের জন্য, আমি মালিকও হয়েছি তোদের জন্য। আল্লাহ কেন? তোদেরকে বাঁচাইতে। সুবহানাল্লাহ, জোরে বল। বিচারক কাকে বলে একটু শুনেন। বিচারক হচ্ছে সেই যিনি বিচারের আসনে বসার পরে আপন পর দেখতে পারবে না, হাঁকে হাঁ বলবে, নাকে না বলবে। ওনার বিচার করতে গিয়ে যদি ওনার নিজের রক্তের ছেলেকেও ফাঁসি দিতে হয়, ওনার এখানে কাঁপতে পারবে না, সাইন করে দিতে হবে। এটার নাম বিচারক। কথা বলে, এটার নাম কি? বিচারক। আর মালিক কাকে বলে? যিনি 6টার দোকান 9টা বাজে খুললো, বলার কেউ নাই। মালিক যা মন চায় তা করতে পারে। মন চাইলে নতুন কর্মচারী আনতেও পারে, পুরান কর্মচারীর বাইর বলেন না বাইর। মালিকের উপর আঙ্গুল তোলার ক্ষমতা কারো, মালিককে জবাবদিহি করার আওতায় আনায় কারো। এবার আল্লাহ পাক বলে আমি বিচারক হয়ে বিচার করব, তোরা যাবে জাহান্নামে, কিন্তু আমি আল্লাহর ইচ্ছা জান্নাত তোদেরকে দিয়ে ভরপুর করানোর। বান্দারে আমি যখন আহকামুল হাকিমিন হয়ে বিচার করব, যদি তোর পক্ষে টানি তাহলে আমি ন্যায় বিচারক হব না। সুতরাং তোর আমলটা রেখে দাড়ি পাল্লায় তুলে আমি আহকামুল হাকিমিন হয়ে বিচার কাজ শুরু করে তোর আমল অনুযায়ী তোকে যাজা দিয়ে, গুনাহ যদি বেশি হয় জাহান্নামে পাঠাই দিব। ওই জাহান্নামের আগুনে তুই জ্বলতে থাকবি। তাহলে তুই যদি জান্নাতে না যাস, তোরা যদি জান্নাতে না যাস, জান্নাত খালি হয়ে থাকবে। বান্দারে টেনশন করিস না, তুর নবী রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনবিন, রাহাতাল আশিকিন, আনিসিল গারিবিন, ইয়াসিন ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নবীকে আমি আল্লাহ হুকুম দিলাম, ও নবী আপনি হাসরের ময়দানে আপনার উম্মতের পক্ষে সিজদায় পড়ে সিজদায় পড়ে সিজদায় পড়ে সিজদায় পড়ে উম্মতের পক্ষে, আমার বান্দার পক্ষে আপনি সুপারিশ করতে থাকুন। আপনি সুপারিশ করতে থাকবেন, আমি মালিক হয়ে জাহান্নামীকে জান্নাতি বানাতে থাকব। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলে মারহাবা। এবার বলেন আমলের বিচার করে আহকামুল হাকিমিন দায়িত্ব পালন করছে কি করে নাই? আবার জাহান্নামীকে জান্নাতি বানাইয়া মালিকের দায়িত্ব পালন করছে কি করে নাই? এটার নাম কোরআন। সুবহানাল্লাহ। কি আরেকটু জোরে আসবে? কত ভালো লাগে আমার নূর নবীর, আরো ভালো
লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। সবাই কত ভালো লাগে আমার নাম, আরো ভালো লাম, নবীর দরুদ সালাম, নবীর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। সবাই একবার বলেন মারহাবা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। সবাই মিলে কি আওয়াজে আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। আসসুবহু বাদা মিন طلعته والليل دجى وفراته الله الله ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আকাশে বাতাসে দেখবি যদি আয় রে সাগরে দেখামে নামায়ের কোলে দোলে শিশু ইসলামে দোলে, দেখামে না দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগরে দেখবি যদি আজ। শেষবারের মতো যার যত শক্তি আছে মোহাব্বতের ইমানি আওয়াজে সবাই মিলে কি আওয়াজে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে অধ্যকার কাজীর দেউড়ি কাঁচাবাজার ব্যবসায়ী ও কর্মচারী সমিতির ব্যবস্থাপনায় সর্বস্তরের ঈমানি ভাইদের আন্তরিক ভালোবাসা, মোহাব্বতে ও সহযোগিতায় আজকের এই মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেবের আহ্বানে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ঈমানি মাহফিলের সম্মানিত মেহমানে আলা আমার প্রাণপ্রিয় ভাই রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ সুলাইমান আলী রজবি মদ্দা জিল্লুল আলী সাহেব আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক
রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত, হজরতুল আল্লাম জনাব মৌলানা কারি মোহাম্মদ অলিউর রহমান আল কাদরি সাহেব সহ আমন্ত্রিত মান্যবর প্রধান অতিথি, বিশেষ অতিথি, মান্যবর ব্যক্তিবর্গ উপস্থিত, ব্যবসায়ী, চাকরিজীবী, ইমানদার ভাইয়েরা উপস্থিত, স্কুল কলেজ ভার্সিটি ম্যাম যারা উপস্থিত হব, যারা দূর থেকে মাহফিল শ্রবণ করছি, রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগিরা গুনাহকে আল্লাহ যেন মাফ করে দেন, আমিন। প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, সকলের কাছে ভালোবাসা শ্রদ্ধার সাথে আমি বিনয়ের সাথে নিবেদন করছি, আল্লাহ তাআলা আমি অধমকে যেইটুকু সময় বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, আমি অদমের কোনো কথা, কোনো শব্দ কাউকে গ্রহণ করতে হবে না, তবে আপনার ঈমানি ভাই হিসাবে আপনার কাছে আবদার করে কথা বলার যে অধিকারটুকু আল্লাহ দিয়েছেন, সেই অধিকারকে সাথে রেখে সবার নিবেদনে আমি একটি নিবেদন রাখব, প্রত্যেকটি কথা আমার মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন, সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছি তারা একবার বলি মারহাবা, আর একটু আওয়াজে বলি। আমার ডানে বামে সামনে পিছনে যত ওলামায়ে কেরামগণ আছেন, তালিবুল ইলমরা আছেন, আমার দাদা নানা বাবার বয়সী যারা আছেন, ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমার যুবক ভাইদের শক্তিকে সাথে নিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। এতক্ষণ যারা তাকরিরাত করেছেন, আল্লাহ সমস্ত উলামায়ে কেরামের ইজ্জতে আমলে সর্বদিকে আল্লাহ হাজার গুণ বরকত দান করুক। এই মাহফিলের একদম শুরু থেকে আজ পর্যন্ত সম্পৃক্ত যারা কবরের বাসিন্দা হয়েছেন, বক্তা হোক, শ্রোতা হোক, আয়োজক হোক, আল্লাহ সকলের কবর আযাব মাফ করে দিন। সম্মানিত উপস্থিতি, রাত গভীর হচ্ছে, আর আপনারা সবাই আমরা জানি প্রেমের মজা কিন্তু রাত যত গভীর হয় প্রেমের মতো তত গাঢ় হয়। একটু আওয়াজ দিতে হবে। আমার আওয়াজ ক্লিয়ার শোনা যাচ্ছে? পিছন পর্যন্ত শোনা যাচ্ছে? একটু হাত তুলে দেখান। জি জি, মাশাআল্লাহ। একদম আমি বলবো আস্তে আস্তে, আপনাদেরকে বলতে হবে জোরে জোরে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ?